মেশিনে ঘাস কাটার উপকারিতা ভাই, মনে করেন যে এই যে খ্যারটা গরু নষ্ট করে, মনে করেন সারা বছরে 10,000 টাকার খ্যার নষ্ট হবে, আমি 20,000 টাকা দিয়ে মেশিনটা কিনেছি, তাহলে আপনার ওই এক বছরে যে খ্যারটা নষ্ট করবি গরু, খ্যার বা ঘাস, এই নষ্টের টাকা দিয়ে আমার একটা মেশিন হয়ে যাবে। তাহলে খামারি ভাইরা যদি ওই কৃপণতা করে মেশিন না কেনে, ইরিয়াল্লাহ 20,000 টাকা আমার নষ্ট হয়ে যাচ্ছে, কৃপণতা করে অনেকেই কেনে না। এই জন্য ভাই আমি আপনারা বলতে চাচ্ছি যে একটা মেশিন আপনারা কিনে নেবেন, আপনার যে খ্যার নষ্ট, ওই নষ্টের টাকা দিয়ে কিন্তু মেশিন হয়ে যাবে। এই জন্য আমি মেশিনটা কিনে আমার কিচ্ছু নষ্ট হয় না, গুড়া চকচকে, গুড়া পরিষ্কার হয়, নোংরা হয়, মনে করেন ওই দুর্গন্ধে গরু খায়ও না অনেক সময়। এই জন্য আমি মেশিনটা কিনে নিয়েছি ভাই, এতে খুব লাভবান হবেন আপনারা, খেয়ার দাবা কিচ্ছু নষ্ট হইল। কত সময় লাগে এটা কত ভাই, 10 মিনিট কাটলে আপনার 10টা গরু মনে করেন 5 দিন খাবি সর্বনিম্ন 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। খের আর ঘাস হ্যাঁ, 2 মণ খের কাটে ফেলবেন, 2 মণ খের ঘাস কাটবেন। ঘাসটা তো একদিন কাটে থোয়া যায় না ভাই, নষ্ট হয়। মনে করেন আজ কাটলেন, কাল খাবি, পরশু খাবি, 3 দিন খাবি। আর খের তো সারা মাস তুই আপনি কেটে খাবেন, সমস্যা নাই। 20 মিনিট আপনার অবস্থা হলে হয়ে গেল। বিদ্যুৎ খরচ কেমন? 5-10 টাকা খরচ হয়, খুব যশ সামান্য। মানুষ মনে করে ইরে আল্লাহ কত টাকার দিন বিদ্যুৎ বিল, আসলে কিন্তু তা না। মানে কাজ করার আগেই ভয় পাই আমরা, তাহলে আমরা করবো কেমনে? এই জন্য আমি বাস্তবতা করে আপনারে বলতেছি। আচ্ছা, আর একটা বিষয়, এই যদি ঘাস আপনি হাতে কাটতে যেতেন তাহলে কি মনে করেন ভাই, ঘাস তো আসলে সারাদিন পরে কাটে 5টা গরুর ঘাস কাটে আপনি শেষ করে পারবেন না। আত্মার ব্যথা যন্ত্রণা এই কি কেউ কাটে দেয় ভাই? ও আপনি খামারে লোক রাখবেন, তাও কাটপিল হয় কই না, এত কষ্ট করে কাজ করা যায় না, আপনার চাকরি হর বলে জানতো, আপনি কাটে খাওয়ান গা, এরকম কিন্তু হয়। আপনার অভিজ্ঞতা এরকম? হ্যাঁ, আমার অভিজ্ঞতা এরকম হয়েছে। লেবার নিছেন, সে ঘাস কাটতে চায় না, ঘাস কাটা যায় না, মাটি কুফান দেয়, তাও ঘাস কাটা যায় না, আপনি কাটে খাওয়ান গা, তো হাত ব্যথা হয়ে গেছে। এই জন্য মেশিনটা আমি কিনে নিয়েছি। আচ্ছা, আপনার মেশিনটা একটু দেখান তো, কাছে গিয়ে দেখান তো। এই যে আমার মেশিন, মোটর আছে, এদের নিচে মোটর আছে। হ্যাঁ, গাছটা খালি মনে করেন যে এরকম এরকম মোটরের সুইচটা টিপে দিয়ে এরকম ধরে দিলি কাটে তুষ করে ফেলবি, ওদের বিদ্যুতের লাইন দিয়ে থুইছি। বিদ্যুৎ নাই মনে হচ্ছে ভাই, না হলে একটু স্টার্ট করে আপনাকে দেখা দিতাম। এদের খের মের গাছটা সব রেডি করে দিই, বিদ্যুৎ আসলে পরে সুইচটা দিয়ে কাটবো। নিয়মিত এভাবেই খাওয়া? হ্যাঁ, নিয়মিত এইভাবেই। না, কোনো নষ্টের কোনো সুযোগই নাই। গুড়া চাটিয়ে গরু খাওয়া ফেলবে, মনে হয় যে গরু খাইবেরই দেয়। মানুষ এসে কয় ভাই আপনি তো গরু খাইবের দেন, এত বড় খামারি, আপনি কিসের খামারি, গরুর গুড়া তো খালি। আমি বুঝবেন না না আপনার, আমি কাটিয়ে খাওয়াই, যার কারণে গুড়া কিছু থাকে না। মানুষ বলে যে আপনি গরু কিন্তু খাবেন। অনেক কয়েকদিন আগে গরু বিক্রি করে দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় ব্যাপারী টাফারি মধুপুর আপনার চড়াডাঙ্গা, শ্রীকল, বিভিন্ন ভাবে, ভাই আপনি তো গরু খাইবেরই দেন না। আমি খাইবের দেয় না, গরুকে এমনি এমনি হয়েছে নাকি? গরু আমার নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। অনেকের খ্যার মনে করলে গরুর গলার পিছনে খ্যারের পালা হয়ে যায়, মানে খ্যার নষ্ট হয় ওয়ালে, ওই ঘাসের পালা হয়ে যায়। কিন্তু না, আপনি দেখেন যে আমার কোনো দিক ওরকম নষ্ট নাই, পরিষ্কার। ওই দেখেন আমার যে গরুর গোবর রয়েছে, শুধু গোবর, ওরিন ধান কাটা খ্যারও নাই, ঘাসও নাই। আপনি ওখানে যা দেখে আসেন।